সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ধানের আবিষ্কার, ইতিহাস ও বিবরণ। ধান পৃথিবীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। আজ বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাতের ওপর নির্ভরশীল। কিন্তু এই ধান প্রথম কোথায়, কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল, এই প্রশ্ন মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আজকে আমরা এই বিষয়টিই জানব। ধানের উৎপত্তি স্থল, কোন দেশে প্রথম ধান আবিষ্কৃত হয়? ঐতিহাসিক ও প্রত্নতান্ত্রিক গবেষণা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম ধানের চাষ শুরু হয়েছিল চীনে। বিশেষ করে চীনের ইয়াংজি নদীর উপত্যকা এলাকাকে ধানের জন্মভূমি হিসেবে ধরা হয়। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 10,000 থেকে 12 বছর আগে চীনে প্রথম বন্য ধান গৃহপালিত ধানে রূপান্তরিত হয়। এই তথ্যের পিছনে শক্ত প্রমাণ হিসেবে বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে। প্রত্নতান্ত্রিক প্রমাণ চীনের হুয়ান প্রদেশে অবস্থিত পেংতোসান এবং হিমুদু নামক প্রত্নস্থলে প্রাচীন ধানের দানা, ধানের খোসা এবং ধান চাষের সরঞ্জাম পাওয়া গেছে। এগুলো বয়স নির্ধারণ করা হয়েছে প্রায় 9 থেকে 10,000 বছর পুরনো। এই নিদর্শনগুলো প্রমাণ করে যে মানুষ তখন ধান চাষ করত, ধান সংরক্ষণ করত, ধান থেকে খাদ্য প্রস্তুত করত। এ থেকে বোঝা যায় ধান ছিল প্রাচীন মানব সভ্যতার অন্যতম ভিত্তি। ধানের বৈজ্ঞানিক নাম ও প্রজাতি। ধানের বৈজ্ঞানিক নাম ওয়ানজা সাটিভা। এটি মূলত দুটি প্রধান প্রজাতিতে বিভক্ত। ওয়ানজা সাটিভা জাপনিকা। এই প্রজাতির উৎপত্তি চীনে, ঠান্ডা ও নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি জন্মায়। ওয়ানজা সাটিভা ইন্ডিকা দক্ষিণ এশিয়ার বিস্তার লাভ করে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা অঞ্চলে জনপ্রিয়। বিজ্ঞানীদের মতে প্রথমে চীনে জাপনিকা ধানের চাষ হয়, পরে তা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে এবং ইন্ডিকা ধানে রূপান্তর ঘটে। ধান কিভাবে পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে? ধানের বিস্তার ধাপে ধাপে ঘটেছে। চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া অঞ্চলে ধান পৌঁছে যায়। দক্ষিণ এশিয়া, ভারত ও বাংলাদেশে ধানের চাষ শুরু হয় প্রায় 4 থেকে 5,000 বছর আগে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ব্যবসা ও অভিবাসনের মাধ্যমে ধান ছড়িয়ে পড়ে। ইউরোপ ও আমেরিকা তুলনামূলকভাবে অনেক পরে। উপনিবেশ স্থাপনের সময় ধানের চাষ শুরু হয়। ভারত ও বাংলাদেশের ভূমিকা, যদিও ধানের প্রথম আবিষ্কার চীনে, তবে ভারত ও বাংলাদেশের ধানের উন্নয়ন ও বৈচিত্র্য অসামান্য ভূমিকা রেখেছে। ভারতীয় উপমহাদেশে হাজার হাজার ধানের জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশের এক সময় 10,000-এরও বেশি ধানের জাত ছিল। নদীমাতৃক ও বন্যাপ্রবল অঞ্চলে ধান চাষের বিশেষ কৌশল গড়ে ওঠে। বাংলাদেশের মানুষের সংস্কৃতি, উৎসব, ভাষা ও অর্থনীতির সঙ্গে ধান ও ভাত এতপ্রতভাবে জড়িত। ধান ও মানব সভ্যতা। ধান শুধু খাদ্য নয়, এটি মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থায়ীভাবে বসতি গড়ে উঠেছে, কৃষি নির্ভর সমাজ তৈরি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়, সভ্যতা ও রাষ্ট্র গঠনের পথ তৈরি হয়। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন ধান চাষ না থাকলে এশিয়ায় অনেক প্রাচীন সভ্যতাই গড়ে উঠত না। ধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর মোট ধানের প্রায় 90% উৎপাদিত হয়। এশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ চীনে। বাংলাদেশের মাথাপিছু ভাত খাওয়ার হার বিশ্বের মধ্যে অন্যতম। ধান শুধু ভাত নয়, চিড়া, মুড়ি, পিঠা, চালের গুঁড়া ইত্যাদি উৎস। সব তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে বলা যায় পৃথিবীর সর্বপ্রথম ধানের আবিষ্কার ও চাষ শুরু হয় চীনে, বিশেষ করে ইয়াংজি নদী
উপত্যকা এলাকায় প্রায় 10,000 বছর আগে পৃথিবীতে ধান ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং মানব সভ্যতার অন্যতম প্রধান খাদ্যশস্য পরিণত হয়। আজ ধান শুধু খাদ্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।